আসসালামু আলাইকুম। খিচুড়ি তো সবাই বানিয়েছেন, কখনো এইভাবে কি বানিয়েছেন? এইভাবে যদি না বানিয়ে থাকেন তাহলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা খেতে যেমন খুব সুন্দর এবং শরীরের পক্ষেও খুব ভালো। তো চলুন দেখে নিই আমি এই খিচুড়িটা কীভাবে বানাচ্ছি। এখানে আমি 2 কাপ চাল এবং 1 কাপ মসুর ডাল এবং 1 কাপ মটরের ডাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুন একটা এবং একটা টমেটো কুচি। ভর্তা করার জন্য আমি একটা আলু নিয়ে নিয়েছি, হাফ করে কেটে দিয়ে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো 4টা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো 4টা কাঁচা লঙ্কা। এবার আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল দিয়ে দেবো। এবার আমি ঢাকনা লাগিয়ে 5টা সিটি দিয়ে দেবো। 5টা সিটি পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে আমাকে। ঢাকনা খুলে দেখি কি সুন্দর ঝরঝরে হয়েছে খিচুড়িটা। আপনারা যদি ঝরঝরে খেতে চান তাও খেতে পারেন, এবং যদি জল দিয়ে খিচুড়ি রান্না করে খেতে চান তাও হতো। আমি আজকে জল দিয়ে রান্না করবো তাই। এবার আমি দিয়ে দিচ্ছি, একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ। এটাকে আমি লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এটা খিচুড়িতে দিয়ে দেব। আমি দিয়ে দিলাম খিচুড়িতে। এবার আমি জল গরম করে খিচুড়িতে দিয়ে দিলাম। ভালো করে ফোটার জন্য অপেক্ষা করতে হবে, তল থেকে একটু ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। ফুটে গেছে আমার। এবার আমি ধনেপাতা উপর থেকে ছিটিয়ে দিলাম। খিচুড়িটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, আপনি একবার হলেও বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। উপর থেকে আমি একটু চিকেন কারি মশলা ছিটিয়ে দিলাম, যাতে চিকেন ফ্লেভার আসবে, খেতেও খুব সুন্দর লাগবে। ফাইনাল লুক আমার খিচুড়ির আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আমি আমার প্রথম খিচুড়িটা হাজব্যান্ডকে খাওয়াবো, কি বলে দেখি। এবার আমি নিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য। আমি খিচুড়িটা তুলে নিলাম, আমি ভর্তা নিয়ে নিয়েছি। এবার খাইয়ে দেখাই কি বলে, দেখি খেয়ে কী বলছে। বাহ, আমার হাজব্যান্ড